that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible, evidence destruction, anything. একদিকে যখন মেয়েদের রাত দখল কর্মসূচিতে ব্যস্ত গোটা দেশ, তখন অন্য ছবি দেখা গেল আরজিকর হাসপাতালে। সেখানে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে ঠিক সেই সময় রীতিমতন তাণ্ডব চালালো। আর এই ঘটনার জেরে রাজ্য রাজনীতি ফের একবার তোলপাড়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা ওপর থেকেই তোলা হয়েছে এবং সেখানে স্পষ্টতই শোনা যাচ্ছে যে আতঙ্কিত সেখানকার আবাসিকরা। একদল দুষ্কৃতী ঢুকে পড়ে এই হসপিটালের মধ্যে এবং সেখানে রীতিমতন ভাঙচুর চালানো হয়। কখনো দেখা গিয়েছে প্রতিবাদীদের মঞ্চ ভেঙে ফেলতে, কখনো আবার ভেতরে ঢুকে দেখা গিয়েছে স্টোর রুম, পুলিশের ব্যারিকেড উল্টে ফেলে দিতে। স্টোর রুমে ভাঙচুর চালানো হয়েছে, নার্সদের ঘরে ভাঙচুর চালানো হয়েছে। আর এখানেই শেষ নয়, বহু মূল্যবান ওষুধও নষ্ট করে ফেলা হয়েছে। যদিও এদিন সকালবেলা কলকাতা পুলিশের কাছে সিবিআই জানতে চায় যে তারা কি সেই ঘটনাস্থলে প্রবেশ করেছিলেন নাকি। এই বিষয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, ঠিক সেই মুহূর্তে গতকাল রাতে ঠিক যা ঘটনা ঘটেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে কলকাতা শহর ছাড়িয়ে রাজ্যর বাইরে দেশেও নানা প্রান্তে প্রতিবাদ আন্দোলন দেখা গিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এই কথা লিখে প্ল্যাকার্ডে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন আরজি করে সেই চিকিৎসক খুন হওয়ার পরে সেই প্রতিবাদ জানাতে। আর যখন একদিকে গোটা রাজ্য গোটা দেশ ব্যস্ত সেই ছবি দেখতে, তখন একেবারে উলটপুরাণ দেখা গেল আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে কিভাবে ভাঙচুর করা হচ্ছে, কিভাবে তোলপাড় করা হচ্ছে সেই পরিস্থিতি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কখনো পুলিশের ব্যারিকেড, কখনো চেয়ার টেবিল, কখনো আবার প্রয়োজনীয় সরঞ্জাম, ঘর, একের পর এক জিনিসপত্র নষ্ট করে ফেলা হয়েছে, তছনছ করা হচ্ছে। একেবারে সেই পরিস্থিতির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানেই শেষ নয়, এই ঘটনার পরে পুলিশ চিহ্নিত করেছেন বেশ কয়েকজনকে। একাধিক সংবাদ মাধ্যম এবং বহু জায়গা থেকে সংগৃহীত বেশ কিছু ছবি সামনে উঠে এসছে। সেইখানে দেখা যাচ্ছে যে পুলিশ এদিন সমাজ মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তিকে লাল রং করে দাগিয়ে দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। যদি চিহ্নিত করা যায় সেই সকল জনকে যারা যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন, যারা যারা এই তাণ্ডব লীলা চালিয়েছেন, তাহলে সহায়তা করার জন্য সরাসরি জানানো যেতে পারে বা নির্দিষ্ট কোনো থানায় গিয়ে সেই কথা জানানো যেতে পারে। তাতে পুলিশের সাহায্য হবে সেই সকল ব্যক্তিদেরকে, সেই সকল দুষ্কৃতীদেরকে হাতে নাতে ধরতে। আর এই নিয়ে রাজ্য রাজনীতিও তোলপাড়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ছবি সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে পুলিশের তরফে, যাদেরকে একেবারে লাল দাগ করে দাগিয়ে দেওয়া হয়েছে, তাদের খোঁজ চালানো হচ্ছে, তাদেরকে সন্ধান চাইছেন কলকাতা পুলিশ। আর এখানেই রাজ্য রাজনীতিও একবার ফের তোলপাড়। তার কারণ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য দায়ী। আবার অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন কোনো রকম রং না দেখে 24 ঘন্টার মধ্যে দোষীদেরকে ধরতে হবে। সরাসরি কমিশনারের সঙ্গে তিনি কথাও বলেছেন বলে জানিয়েছেন। আবার অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দাবি কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে না এবং এমন অভিযোগ করা যাবে না সিবিআই এর তরফে যেখানে বলা হতে পারে যে কলকাতা পুলিশই কাউকে আড়াল করছে বা বাঁচানোর চেষ্টা করছে। CBI can prove পুলিশ কমিশনার বিনীত গোয়েল any of my men have tried, but unfortunately this incident would not have happened if this kind of malicious campaign was not being run by the media. I am telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible, evidence destruction, anything.